আমরা আছি এখন লঙ্কাবিতে স্কাই ক্যাব অ্যান্ড স্কাই ব্রিজ। ইয়েস, স্কাই কি পয়েন্ট থেকে আমরা হাঁটা শুরু করছি। স্কাই কি ক্যাবে গিয়ে আমরা টিকিট কাটবো। টিকিট কাটবো, দেন আমরা কেবল কারে চড়ে স্কাই ব্রিজে যাবো। ইয়েস, এবং পুরো লঙ্কা ওয়েটা ভিজিট করা হবে। ভিজিট করা হয়ে যাবে উপর থেকে পাখির চোখে। হ্যাঁ, আমরা যাবো স্কাই ক্যাব। এখন যাচ্ছি স্কাই ক্যাবে উঠবো। হাঁটছি তো হাঁটছি, সম্ভব সুন্দর দৃশ্য। তো সুন্দর করে আমাদের ওয়েলকাম জানানো হয়েছে। ওয়েলকাম টু হ্যাপিনেস, স্কাই রেক্স, স্কাই বেট, স্কাই ক্যাবল, স্কাই গ্লাইড, স্কাই রাইড। স্কাই ব্রিজের কম্বো গুলো দেখছিলাম, এখানে বেশ কয়েকটা কম্বো রয়েছে। এর মধ্যে আমরা একটি কম্বো নিয়েছি, স্কাই ব্রিজ কম্বো। এখানে আমরা স্কাই ক্যাব, স্কাই ডোম, স্কাই রেক্স, স্টেডি আর্ট, লঙ্কা ওয়ে, স্কাই ব্রিজ, ন্যাচারাল ওয়াক, এই কম্বোটা আমরা নিয়েছি। এটা মালয়েশিয়ান রিঙ্গিতে 89 রিঙ্গিত পড়েছে। আমরা প্যাকেজ নিয়ে নিয়েছি, আমরা এখন প্রবেশ করছি স্কাই ক্যাবে। মানে আধুনিকতা কত দূর চলে গেছে এখানে আমি দেখাচ্ছি। এখানে স্ক্যান করার, আমরা অ্যাডভেঞ্চারের জন্য যাচ্ছি। দাদা সাহস নাই, এটা সব সম্ভব। আমাদের সিরিয়াল চলে এসেছে। কেবল কারোর উপর থেকে নিচে তাকালেই মাথাটা ঘুরানো লাগে, এত নিচে ভাবাই যায় না। এখান থেকে সমুদ্রটা বেশ সুন্দর লাগছে। এখন একদম চূড়ায়, পাহাড়ের চূড়ায়, এখন খালি উঠছি আর উঠছি। মানুষ বেশি ভয় পাইলে কি করে, দাদা হাসে। যেমন দাদা হাসতেছে এখন, আমারও হাসি পাচ্ছে। কোথায় উঠতেছি আমরা? আচ্ছা ভাবিয়া দেখো, আসবে তোমরা? দেখো এটাতে উঠবো আমরা ইনশাল্লাহ। আমরা কোথায় ছিলাম? সেই নিচে দাদা, সেখান থেকে আমরা দেখেন কি খারাপ আসছি, নিচের কেমন কাটলে দেখা যায়। চূড়ায় চূড়ায়, একদম পাহাড়ের চূড়ায়। এইখান থেকে দেখা যাচ্ছে আমরা কোথা থেকে এসেছি। দাদা ও মাই গড, দেখেন দেখেন, মানে নিচের অংশ তো আমি দেখতেই পাচ্ছি না চোখ দিয়ে। মানে আমরা কোথায় চলে আসছি। আমরা কেবল কার থেকে নেমে ওদের ফার্স্ট স্টেশনে একটু মুভ করছি। সবাই এখানে সুন্দর ছবি তুলছিল, আমরাও ছবি তুললাম। সেই গ্লাস ব্রিজটা দেখা যাচ্ছে, সেখানেও আমরা যাব। আমাকে ঢুকবো স্কাই ওয়াক। আমরা এখন স্কাই ওয়াকে ঢুকবো, অর্থাৎ এই টিভিতে অনেক দেখেছি কাঁচের ব্রিজ। ইয়েস, 2% কাঁচের ব্রিজ। এই কাঁচের ব্রিজে আমরা এখন হাঁটবো। জীবনে ফার্স্ট টাইম গ্লাস ব্রিজে উঠলাম। এটা আসলে খুবই ভয়ঙ্কর, নিচে তাকালেই মাথা ঘুরান দিয়ে ওঠে। এই 50 রিঙ্গিত দিয়ে টিকিট কেটে আমি আর আমার ট্যুর পার্টনার দাদা উঠলাম। এখন তো খুবই নার্ভাস ফিল হয়। আমি কিন্তু বেশ নার্ভাস, সিরিয়াসলি আমি অনেক নার্ভাস। আমি খুব ভয় পাচ্ছি। দাদা ওই কিসের উপর দিয়ে হাঁটে, যেখানে যেখানে লোহা দেখা যাচ্ছে সেটার উপর দিয়ে হাঁটে।
আমরা কিন্তু এখন একদম গ্লাস ব্রিজের সর্বোচ্চ চূড়া এবং সর্বশেষ মাথায়। আমরা এখানে যেখানে দাঁড়াইছি এটা কিন্তু কাঁপতাছে। দাদা কাঁপে? সিরিয়াসলি বলেন কাঁপতাছে? আসলেই কাঁপতাছে। হ্যাঁ, এটা সত্যি ডেঞ্জারাস। নিচে থাকাইলেই কেমন অনুভূতি, এটা ভিন্ন রকম অনুভূতি। আমরা গ্লাস ব্রিজ থেকে বেরিয়ে যাচ্ছি, খুবই ভালো লেগেছে। আচ্ছা ভাবি, হ্যাঁ তোমাদেরকে নিয়ে আসবো এখানে ইনশাল্লাহ, দেখবো কেমন সাহস তখন, কিভাবে হাঁটো এটার উপর দিয়ে, খুবই ভয় লাগে। গ্লাস ব্রিজের পাশে সুন্দর একটি সাজানো একটা অ্যামিউজমেন্টের মতো। ওয়াও, এখানকার বাতাসটাই আমার ভালো লাগছে। ডাইনোসর এবং ডাইনোসরের ডিম। ফাইজা, ফাবিহা, এই যে দেখো ডাইনোসর, এই যে ক্রোকোডাইল। ডাইনোসরের বাচ্চা, দেখো ডাইনোসর ডিম থেকে ফুটে বেরোচ্ছে। ডাইনোসরের মুখ দিয়ে ঢুকলাম, ডাইনোসরের পেট দিয়ে বেরিয়ে পড়লাম। এটা একটা বাদুর, বাদুর না, এক ধরনের পাখি, ডানাওয়ালা পাখি। হ্যাঁ হ্যাঁ, কি বলে? তাতে আমরা এখানে খুব টায়ার্ড, তাই আমরা একটা ওয়াটারমেলন নিচ্ছি। এই লোকেশনটা কিছুটা এক্সপেন্সিভ হলেও এটা প্রয়োজন ছিল, গলা শুকিয়ে গেছে। কিছু খাবারের চাহিদা তৈরি হচ্ছে। হ্যাঁ, এইখানে বানরের দারুণ কার্যক্রম শুরু হয়েছে। আবার কেবল কারে উঠেছি। কেবল কারে করে স্কাই ব্রিজে যাওয়ার জন্য আরো একটি স্টেশন এসেছে। আমরা স্কাই ব্রিজে যাচ্ছি, যাওয়ার পথটা হেঁটেই যেতে হয়। খাড়াই সিঁড়িগুলো, পিছনে দেখতে পাচ্ছেন যে তারা অনেকে আসছে, একটা একটা করে খুব সময় নিয়ে নিয়ে আসতে হচ্ছে, তবে খুব মজা আছে। Where are you from? Russia. Russia. Vladimir Putin. Russian Federation, very good. Vladimir Putin. Yes, yes. Our president. Their president is the hero for the world. And you. I'm from Bangladesh. Bangladesh. You know Bangladesh? Bangladesh, yes. Yes. You know? No. Yes. এই যে তাদের এইজ মিনিমাম 50 প্লাস। What? হ্যাঁ, yes. 60 plus. 65 plus. Oh my god. আমার ধারণা ছিল 50 প্লাস হবে। 65 বছরের উপরে তারা হেঁটে হেঁটে এই ব্রিজে উঠছে আমাদের সাথে। আন্না, হাই, সুদাই ওরা হ্যালো হাই, সেটা ওদের কালচার প্র্যাকটিস। আপনি জাম দিবেন পাহাড়। ব্রিজটা দুলতেছিল, বেশ দুলতেছিল। ইঞ্জিনিয়ার সাহেব বললো এটা ঝুলন্ত ব্রিজ, মানে সাসপেনশন ব্রিজ।
হাঁটতে হাঁটতে ব্রিজের একদম শেষ মাথায় চলে এসেছি। পুরো ব্রিজটা দুলছিল, সবাই এখানে ইনস্ট্রাকশনগুলো দেখছিল কোথায় কীভাবে ইনস্ট্রাকশন দেওয়া। দাদা অনেকের সাথে কথা বলছিল। দাদা টুরিস্টদের সাথে কথা বলতে ভালো লাগে। আমার ভালো লাগে একা একা এই প্রকৃতিগুলো দেখতে। কত সুন্দর পাহাড়, পাহাড়ের মধ্যে পাহাড়ের ভেতরে ভেতরে গাছগুলো কিভাবে বড় হয়ে উঠছে, কিছু গাছ ভেঙে পড়ে আছে, কিছু গাছ আবার নতুন করে উঠতেছে। কত সুন্দর দৃশ্যটা। আমরা স্কাই ব্রিজ ঘুরে মোটামুটি শেষ করেছি। শেষবার মতো আরেকবার দেখিয়ে দিচ্ছি। দারুণ। যেভাবে করে নিচ থেকে ভেঙে ভেঙে অনেক দূর হেঁটে উঠেছি, এখন যাওয়ার সময় এখানে একটা এক্সেলেটার দেখলাম। এই এক্সেলেটার এটা কেবল কার টাইপের। হ্যাঁ, তো আমরা এখন এই কেবল কারে উঠবো। মনে এইটা উপর দিয়ে সোজা উপরে চলে যাবো। এটার জন্য আলাদা 10 রিঙ্গিত, দুজনে 10 রিঙ্গিত, দুজনে 20 রিঙ্গিত। আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, কি দিয়ে দেখাচ্ছি, অনেকক্ষণ অপেক্ষা করে এই আমরা স্কাই ক্যাপ। আমরা এখন চলে যাচ্ছি, ফেরত যাচ্ছি। Oh my God, আমার সময়টা বেশি ভয় লাগে। বেশি ভালো লাগে না। ওই যে পাতে নিচে দিয়ে দেয়। এখন আমরা সোজা নামছি। একদম সোজা খাড়া নামতেছি আমরা, খাড়াখাড়ি ভাবে।